কেরালা নিয়ে কথা বলছিলাম আমরা। কেরালা তো বুঝলে কাজ সূত্রে যদি তিনটে খাবার বলতে হয়, যেই খাবার খেতেই হবে কেরালা গেলে মাস্ট, এটা কি হতে পারে? কেরালায় গিয়ে খেতে হবে একটা হচ্ছে পুট্টু। পুট্টু একটা রাইস কেক, সেটা ছোলা দিয়ে একটা তরকারি, ব্ল্যাক গ্রাম যেটা বলে, সেটা দিয়ে একটা তরকারি দিয়ে খাওয়া যায়। অথবা তুমি ওটা কলা চটকে তার সাথে চিনি দিয়েও খেতে পারো। ওটার মধ্যে অল্প অল্প নারকেল থাকে। এটা স্ট্রিং হপার্স বলে একটা খাবার পাওয়া যায়, যেটা আহ, পাতলা রুটির মতো, কিন্তু সেগুলো ওই মানে চালের থেকে ওটাকে ওই ভেপার দিয়ে ওটাকে বানায়। ওটা খাওয়া যেতে পারে। ওটার সাথে তুমি চিকেন স্ট্রু নিতে পারো কেরালা স্টাইলের। এই দুটো। আর হচ্ছে তোমার একটা বরফি পাওয়া যায়, যেটা গুড় আর নারকল দিয়ে বানায়, সেটাও ভালো। এই এই তিনটে খাবারই কি সিনেমায় দেখা যাবে? আমি তুমি sure। চাইবে কোনটা, যে দেখাতেই হবে? আমি না দেখাতে, আমি তো এই তিনটে, কারণ এই তিনটে আমার পছন্দের মনে আছে। আর তাছাড়া নর্মাল সাউথ ইন্ডিয়ান যে খাবারগুলো আমরা যেগুলো জানি, ইডলি, দোসা, আহ, আহ, বিভিন্ন রকমের বড়া, সেগুলো তো আছেই। আমার এগুলো সব ফেভারিট। ইভেন যে বেসিক যে ওদের একটা মিল পাওয়া যায় না, কলা পাতায় সার্ভ করে, আমার সেটাও খুব পছন্দের। মানে কেরালা খুব শান্ত একটা জায়গা, আর তার সঙ্গে যাচ্ছে হচ্ছে নাম হচ্ছে কুরুক্ষেত্র। মানে এত কন্ট্রাডিকশন করে খুব একটা হয় না। ঠিক। দেখো, কুরুক্ষেত্র আমরা এমনিতে বাঙালিরা একটা বলি যেখানে খুব গোলমাল লেগে যায়, সেটা। আর কুরুক্ষেত্র বলে একটা জায়গাও আছে, তাই তো, কুরুক্ষেত্র যেটা। কুরুক্ষেত্র, এবার কেরালায় কুরুক্ষেত্র ওই হিসেবেও একটা অদ্ভুত, যে একটা জায়গার নামে আর একটা জায়গা বলা হচ্ছে। তবে হ্যাঁ, মানে এটা এই কন্ট্রাস্টটা আছে, মানে গল্পের মধ্যেও আছে, যে একটা শান্ত জায়গার মধ্যে, যেটা বাইরে থেকে অ্যাপারেন্টলি মনে হয় শান্ত, সেখানে ভেতরে ভেতরে কি চলছে আহ, সেটা অনেক সময় তো বোঝা যায় না। আমরা পরে খুব অবাক হই। এটাও সেরকম একটা। স্ক্রিপ্টটা তো নিশ্চয়ই পড়া হয়ে গেছে। আমি ছোট্ট একটা জিনিস জিজ্ঞেস করবো, এই যে মুখোশ হলো বিষয়টা, মুখোশ নিয়ে তোমরা রিভিল করলে, মুখোশের কি একটা ভীষণ গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে ছবিতে? সব কেন বলে দেবো বলো তো এখনই? দেখো না, আর তো কয়েকটা মাস মাত্র। না এইটা, এই যে মুখোশ এবং মুখোশ থেকে রিভিল করা, এটা একটা ক্লাসিক অ্যাপ্রোচ কোনো ক্যারেক্টারকে রিভিল করা। এবং যেহেতু আমরা তো সব জায়গাতে ইউজ করতে পারি না, কেরালায় যেহেতু এই ডান্স ফর্মটা রয়েছে এবং তারা একটা মাস্ক ইউজ করে, সেটা করবার আমরা একটা সুযোগ পেয়েছি। যতটা বলা সম্ভব যে তুমি একদম বিবাহ একজন একেন বাবু, হ্যাঁ, তার সঙ্গে জিনিসপত্র একাত্ম করতে হবে, এটা তো প্রথম বিষয়। কেরালা এবং একেন বাবু একটু তোমার কাছে কেমন? ওয়েল, আমার ফার্স্ট টাইম একেন বাবুতে আমি কাজ করব, আমি খুবই খুশি, কারণ দিস ইজ দ্য মোস্ট পপুলার ফ্র্যাঞ্চাইজ। আর সেকেন্ডলি, আমার ফার্স্ট টাইম কেরালা যাওয়া হবে। আমি কখনো কেরালা যাইনি, তো ওটাও আমার ফার্স্ট টাইম। তো দুটোতেই আমি খুবই এক্সাইটেড। আর আমার অনেকটা ফার্স্ট টাইম, আমার ডিরেক্টর জয়দীপের সঙ্গে কখনো কাজ করিনি, তো ওনার সঙ্গেও কাজ করার এক্সপিরিয়েন্সটা আমি পাবো। 13 নম্বর ছবিতে তো আমি মানে 13 বার ছিলাম না। আমার যেটা আমি যখন থেকে এখানে যোগ করে দিয়েছি, সেটা 6th সিজনে, তারপর থেকে এখানে রয়েছে। এবং এই তিনটে চরিত্র আলাদা কিছু করে না। একেন যেমন একটা রহস্যের উন্মোচন করে এবং একেনকে সাহায্য করে বাপির মতো, এখানেও তাই করবে। একেন রহস্য উন্মোচন করবে, বাপির মতো তার সাথে থাকবে, তাকে হেল্প করবে। কিন্তু যেটা প্রতিভা পাল্টে যায়, যে নতুন গল্প, নতুন লোকেশন, নতুন সেট অফ অ্যাক্টার্স, এখানেও তাই হচ্ছে। এবারে নতুন জায়গা, নতুন গল্প, নতুন রহস্য, কিভাবে করবে সেটা জানা। একটা বড় পাওনা রয়েছে, এই প্রথম রাইমা সেন, এই ডিভা, আমাদের 90s রাইমা ডিভা, তার সঙ্গে কাজ করা এটাও একটা একদমই তাই। রাইমাদির সাথে আমার নিজেরও আগে কাজ হয়নি, আলাপ ছিল। এবার প্রথমবার কাজ করার সুযোগ হবে এবং তাকে সামনে থেকে কাজ করার মানে কাজ করতে দেখার এক্সপিরিয়েন্সটা প্রথমবার আমি দেখতে পাবো। ঋত্বিকদার সাথে আগে বহুবার কাজ হয়েছে, সুব্রতদার সাথে প্রথমবার কাজ হবে। তো এটাই মজা এখানে, যে প্রতিবার নতুন গল্প, নতুন সেট অফ অ্যাক্টার্স, তাদের সাথে কাজ করার সুযোগ হয়। যেমন আগের বার অপুদার সাথে কাজ করার সুযোগ হয়েছে। তো এইটাই মজা, মানে এখানে অনেক প্রাপ্তির মধ্যে এটা বড় প্রাপ্তি, যে অনেক অভিনেতার সাথে কাজ করার সুযোগ হয়। একেন দুর্গাপুজোর দ্বিতীয়বার রিলিজ, না, প্রথমবার রিলিজ করছে। প্রথমবার রিলিজ করছে। দুর্গাপুজোর এরকম একটা আরো বড় বড় কয়েকটা ছবি রয়েছে, এইটা একটা কি মনের ভিতরে চলছে যে কি হতে পারে বা না এটা চলছে? সেটা আমার মানে আমার অভিনেতা হিসেবে আমার সেরকম মনে হচ্ছে না। কারণ আমার কাজ, যেই দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে, সেই দায়িত্বটা আমার পালন করা। অভিনয় করার সময় যেই চরিত্রটা আমি পেয়েছি, সেই চরিত্রটা ভালো করে ফুটিয়ে তোলা। এবং আমার মনে হয় বাকি সব অভিনেতারও সেটাই কাজ। বাকি এই লড়াইটা তো লড়াই হিসাবে দেখলে লড়াই, নইলে বাইরে থেকে দেখলে সবগুলোই তো বাংলা ছবি। সেই সব বাংলা ছবি যদি হল ভরিয়ে মানুষ দেখে, কেউ না কেউ তো জিতছে, আলটিমেটলি বাংলা সিনেমাই জিতছে।